মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। গেল সে বুঝে ভালো, তুই বুঝবি কেমনে। মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে। মায়াবতীর পিএস হিসেবেই থাকি, যেটা যেখানে সেটা সেখানে থাকাই ভালো। দেখুন, আমি তোমার কথা শোনার জন্য তোমার এখানে ডাকিনি। আমি তোমার সম্পর্কে যা জানছি তাতে জানি তুমি একটু বেশি কথা বলো। মেয়ে মানুষ ওইরকম মাথাটাই বদলে এখন। সরকার, সরকার, তুমি বলো ওই যে ললিতার সাথে খুব খারাপ ব্যবহার করছো, কেন করছো বলো? মানে কি কথা কথা কি চলো নাকি? একটা জিনিস জিজ্ঞেস করো সেটা বলবো না তুমি? জয় ভাই, জয় ভাই, তুই মাঝখানে দাঁড়িয়ে কেন? দেই ও কি করে। কথা কথা তুমি আমার মারবো নাকি? বড় হইছি না? কেন মারি বুঝস নাই? এখনো বুঝস নাই কেন মারি? মারি তো আমি ওরেও। ও কিন্তু তোর মতো তেইরা আসে নাই, কারণ এটা বিশ্বাস আর ভালোবাসার ব্যাপার, যেটা তোর মধ্যে সিটা ফোটাও নাই। আসিল এক সময়, আর যে নাই সেটা বুঝে গেছি। সোটকা, আমি তোমার খারাপ চাই না। মায়াতে কোনো তুচ্ছ মানুষ না, তার কিন্তু পাওয়ার আছে। মানুষ কখনো সর্বশক্তিমান হয় না। সর্বশক্তিমান ওই একজনই, উপরে যিনি আছেন। আরে বাবা, আমি তো সর্বশক্তিমানের কথা বলি নাই, আমি বলছি মায়াদির পাওয়ার আছে। কষ্ট নাই, কিন্তু ভাবা শুরু করছস। জহির, তুই মায়াবতীর বাড়িতে যায় থাক। এক সময় আদিল যেমন থাকতো। এই কথা কেন বলতেছো? এই যে তুই আমারে মারার লেগে তাই রইছস, আমার কফিনের শেষ প্যারেকটা তুই মাইরা দিছস। বাপ কি করবি আসাদ, ওগুলো আপনি কি কইতেছেন? আল্লাহ আপনার দীর্ঘজীবী করুক। শুনছস কি কইছে? ওর লগে আমার রক্তের কোনো সম্পর্ক নাই, তাও এই কথা কয়, কিন্তু তোর মুখ দিয়া কিন্তু এই কথা আসে নাই। তুই আমারে ভালো করেই চিনস। আমি চাইলে তোরে আমার কাছ থেকে বহুত আগেই ঘর থেকে বাইর করে দিতে পারতাম। কেন দিই নাই জানাস? খালি একটা কথা নিয়ে তুই কইছিলি তোর ভাগের সম্পত্তি বেচা সেই টাকা দিয়ে আমার খৈনির চিকিৎসা করাইতে। ওই কথাটা আমার মাথায় রয়ে গেছে। আজকে তুই প্রমাণ করে দিছস সন্তান সন্তানী আর ভাতিজা ভাতিজাই। ভাতিজা কোনোদিন সন্তান হয় না। উজু করা আছে, খারাপ কথা কয়ে উজুটা ভাঙতে চাই। আর কোনো কথা না থাকলে তুই অন যাই। আমার আর কোনো কথা নেই।
এটাই আমগো শেষ কথা। আমাকে আর কোনো কথা নাই। ছোটকা, তোমার দিন আর বেশি নাই। সামনের দিন সব আমার। মায়াদিরে কাজে লাগায় আমি হব এই এলাকার প্রধান। শোনো, হারেস কাকার লগে তোমার ব্যাপারে খোলাখুলি কথা কইলাম, তুমি ঢাকা যেতে চাইতেছো। উনি বললো অসুবিধা নাই, যাক। কিন্তু উনি কইলো যে বাস স্ট্যান্ডে তোরা একলগে যাবি না, আলাদা আলাদা করে যাবি, তারপর সেখান থেকে তোরা একলগে যা। উনি চাইতেছে যাতে গ্রামের লোকজন আমাদের নিয়ে কোনো ধরনের কোনো উল্টো পাল্টা কথাবার্তা না হইতে পারে, বুঝছো? অথচ এক সময় এইসব কথা তো সেই ছড়াই বেড়াইছে। হ্যাঁ, সবই ঠিক আছে, কিন্তু এখন তো আর এইসব নাই। আবার আমার কইলো যে যাওয়ার সময় একটু টাকা পয়সা তুই নিয়ে যাইস। তখন আমি কইলাম যে না না না, আমি টাকা পয়সা নিতে পারবো না। তা সে তখন কইলো যে একটু ঋণটা শোধ করতে দে, খৈনির লেগে আমি এত কিছু করছি, সেই কারণে সে ঋণ শোধ করতে চাইছিল। আমি বললাম যে টাকা দিয়া কাকা আপনি ঋণ শোধ করার কথা কইেন, আমি শেষ পর্যন্ত টাকা পয়সা আনিনি, বুঝছো? মানুষটা কেমন পুরাই বদলাই গেছে। আসলে অতটা খারাপও ছিল না যতটা আমরা মনে করতাম। কি জানি, মানুষ চেনা বড় দায়। আমরা কি কোনো সময় ভাবছিলাম যে মায়াদির এরকম একটা চেহারা আমগোর সামনে আইব? কি ভয়ঙ্কর মানুষ! হ্যাঁ, হারিস কাকারে বিপদে ফেলানোর লাইগা কত মানুষ খুন করছে। সমস্যা যা হওয়ার হয়ে গেছে, এইগুলা নিয়ে কথা কইলে তো লাভ নাই, আছে? থানায় গিয়ে হয়তো মায়াদের বিরুদ্ধে কোনো সুবিধা করতে পারবো না, কিন্তু মানুষটা বিশ্বাস করে দিতে পারবো। হ, রাস্তা ওই একটাই, মায়াদিরে এই গ্রাম থেকে খেদানো। হারেস কাকা কইছে ঢাকা জনের আগে তুমি মানুষের বাড়ি বাড়ি যাইবা, বাড়ি বাড়ি যাইয়া মানুষকে বুঝাইবা, জনমত তৈরি করবা। আমি অনেকের লগে কথা কইছি, সবাই কিন্তু একমত। আমিও মেলা মানুষের লগে কথা কইছি, তখন আরো কম। চলেন আপনার লগে আমিও যাই। না না, এক লগে যাওয়া যাবো না, তোমার আর আমার দুজনের আলাদা আলাদা করে যাইতে হবে, তাহলে বেশি লোকের কাছে আমরা যাইতে পারবো। আমার সময় আছে কালকে দিন পর্যন্ত, এর মধ্যে যদি একসঙ্গে যাই তাহলে আমার সময়টা নষ্ট হবে। আলাদা আলাদা গেলে আমরা বেশি মানুষের কাছে যাইতে পারবো, বুঝতে পারছো? হ, তাই করি, চলেন। চলো। কি রে সাদেমা, তুই কার? আদিলের না মায়াবতীর? নষ্টার না সতীর? মুখ সামলে কথা বলবেন, আমি আপনার সামনে দাঁড়িয়ে আছি। ও আম্মাজান, আপনি সাথে আছেন খেয়াল করি নাই। চোখে একটু ডিস্টার্ব দেখা দিচ্ছে, -1 ফর্মুলা কাজ করতেছে। দুইজন থাকলে একজন দেখি, আর তিনজন থাকলে দুইজন দেখি। চোখের ডাক্তার দেখান, দুদিন পরে তো কাউকেই দেখতে পাবেন না। সেটাও একদিক দিয়ে ভালোই হবে আম্মাজান। কুৎসিত চেহারা যত কম দেখা যায়। আপনি কি আমাকে মেন করছেন? কেন যে সবকিছু নিজের দিকে টানেন? আমি কখনোই আপনার পক্ষে যাব না, এটা আপনি ভালো করে জানেন। আপনি আমার অ্যাসিস্ট্যান্টের সঙ্গে খারাপ ব্যবহার কেন করেছেন? আম্মাজান, আমার সবচাইতে চরম যে শত্রু,
সেও আমার নামে এরকম বদনাম দিতে পারবো না যে আমি মেয়ে মানুষের সাথে খারাপ ব্যবহার করি। মেয়ে মানুষের ব্যাপারে আমি সবসময় উদার নীতি ব্যবহার করি। রাশিয়ায় একটা কথা আছে আম্মাজান, গ্লাসনস্ট। মিখাইল গর্বাচভের সময় এই শব্দটা আমি প্রথম শুনি, মাথায় এখনো আটকে আছে। পেরেস্তরিকার কথা মনে নাই? মানে পুনর্গঠন। স্কুলের নাম পাল্টানোর সাথে সাথে সবকিছু বদলাইতে চান? হ্যাঁ, সম্ভব না। সেইটা আপনি যত শক্তিশালী হন না কেন, মানুষের বিপক্ষে দাঁড়ায়া কখনো কিছু করা সম্ভব। আম্মা জান, আপনারে আমি আমার প্রিয় কবির একটা খুব সুন্দর লাইন বলি। এক লাইনের কবিতা, কিন্তু এর চাইতে শক্তিশালী কথা আমি কোনোদিন শুনি নাই। নিউট্রন বোমা বুঝ, মানুষ প্রথম। হেলাল হাফিজের কবিতা। আমি জীবনে অনেক অন্যায় করছি, অত্যাচার করছি, কিন্তু আমার মাথায় সবসময় এই লাইনটা আসছিল। আপনিও আপনার মাথায় লাইনটা রাখেন, মানুষের বিপক্ষে যায় কখনো কেউ কিছু করতে পারে নাই, আপনিও পারবেন। ইতিহাস সেই সাক্ষী দেয়। আপনি আমাকে ভয় দেখাচ্ছেন? জি না, সাবধান করতেছে। মানলে তাল গাছ, না মানলে বাকিটার নাইবা বললাম। দাঁড়ান, আমার কথা এখনো শেষ হয়নি। আপনি ললিতার সঙ্গে খারাপ ব্যবহার কেন করেছেন? আমি কারোর সঙ্গে খারাপ ব্যবহার করে আছি? দাঁড়ান, আপনার মেয়ের কি অবস্থা এখন? বাঁচবে তো? আমার আমার মেয়েটা ভালো নাই আম্মা জান। আপনি একটু আমার মায়েরটার জন্য দোয়া করবেন, ও যেন তাড়াতাড়ি মইরা যায়। আমি কি একটু বেশি বলে ফেললাম সাদেমান? কমই কইছে। যে পরিমাণ খারাপ লোক গ্রামের মানুষের যে পরিমাণ জ্বালাইছে, যা কর দরকার ছিল তার সাথে 2 পয়েন্ট কম কইছেন। পুরা গ্রামের মানুষ তার উপর অতিষ্ঠ। কি পরিমাণ মানে জ্বালাইছে মানুষের। কথা আছে না যে আল্লাহর বিচার আল্লাহ হাতে নাতে দিয়ে দেয়, ওই বিচার দিয়ে দিছে তারে। এই জন্য ওর মায়ের আল্লাহ কঠিন সুর মধ্যে থাপ্পড় দিব। মুখে যা আসে তাই বলিস না। তোর লিভার সিরোসিস হলে তুই কি করতি? সব মানুষের প্রতি মায়া আসে না দিদি। যারা মানুষকে মানুষ মনে করে না, মানুষের ক্ষতি করে, অগলাগে কোনো মায়া হয় না। এই যে হিটলার হাজার হাজার লাখ লাখ মানুষ মারছে, হিটলারের প্রতি কারো মায়া আছে শুনছেন? স্টপ, আমি কোনো ব্যাখ্যা শুনতে চাই না। কাম সারছে, গ্রামে পুলিশ ঢুকছে, আবার নতুন পুলিশ। এই পুলিশ কেমন হবে আল্লাহ জানে। পলাবো নাকি তারা খেয়ে যাবো? স্যার আসসালামু আলাইকুম। স্যার ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপনার? জহির স্যার। ওই স্যার ওই যে হারেস তালুকদার আছে না, আমি ওই হারেস তালুকদারের ছোট ভাতিজা। ও আচ্ছা আচ্ছা, ওই যে ইউপি চেয়ারম্যান হারিস তালুকদার না? জি 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 স্যার।
তা উনি কি এখনো চেয়ারম্যান আছেন নাকি? থাকবে না কেন স্যার, ওই নির্বাচিত জনপ্রতিনিধি, আবার ইলেকশন না আসা পর্যন্ত উনিই থাকবে। তা কি করা হয়? বেকার স্যার, কার নাই, কার আছে আছে মায়াবতী সরকারের। খুব ভালো মানুষ মায়াবতী সরকার, মনে করেন যে মানুষের বিপদে আপদে উনি পাশে দাঁড়ায়। এই যে আমার কাকা হারিস তালুকদার মোটেও ভালো মানুষ না, কেউ তার পছন্দ করে না, সবাই পছন্দ করে ওই মায়াবতী সরকারের। এই মায়াবতী সরকার দিদি। আল মাহমুদ। জি স্যার। ওষুধ দাও। স্যার আমি তো বেশি কথা করছি না স্যার, আপনি নতুন আইসেন গ্রামে, তাই আমি সবাই একটু চিনাচ্ছি স্যার। এই তোকে আমি চেনাতে বলেছি? না স্যার বলেন না, আমি নিজে থেকে কলাম আর কি স্যার। জেনা পর্যন্ত ঠিক ছিল, পরেরটুকু বেশি বলেছিস। এ থেকে বোঝা যাচ্ছে তুই কম কথা বলার লোক না। আল মাহমুদ। জি স্যার। একটু বেশি কথা বলে না? জি স্যার। আর বেশি কথা বলা মানুষকে আমি কি করি? 1000 পাওয়ার অ্যান্টিবায়োটিক দেন। দেরি করছো কেন? দিয়ে দাও অ্যান্টিবায়োটিক। 1 মিনিট স্যার, এই পোলার আমি চিনি, এই সেই পোলা যে কৈতরির সাথে মিশতো। হ্যাঁ, একদম পালানোর চেষ্টা করবি না, গুলি করে দেবো কিন্তু। স্যার আমি কৈতরির চিনি না। একদম মিথ্যে কথা বলবেন না, আমি আপনাকে ভালো করে চিনি এবং ভালোভাবে জানি আপনার সম্পর্কে আমি। আচ্ছা আপনি থামেন, আমি দেখছি বিষয়টা। আয় বল, কৈতরি কোথায়? স্যার বিশ্বাস করেন স্যার, একদম বিশ্বাস করেন স্যার, কৈতরি ওর স্বামীর সাথে ওই বর্ডারে চলে গেছে। আবার মিথ্যে কথা বল, বল কৈতরি কোথায়? আমি জানি না স্যার, আমি যা জানি আমি তাই করছি স্যার, বিশ্বাস করেন স্যার। আপনি যদি আমার কচু কাটাও কাটেন, আমি এর থেকে করতে পারবো না স্যার। আল মাহমুদ, ওনাকে যেতে দাও, কারণ ওনাকে খুঁজে পেতে আমাদের খুব একটা কষ্ট হল। এখন চলো আমরা 3 কোটি বাড়িতে যাই। আল মাহমুদ। জি স্যার। তার আগে তুমি আমাকে বলো যে 3 কোটি হিন্দু না মুসলমান? 3 কোটি নামটা তো মুসলমানদের হওয়ার কথা না? 3 কোটি তো মুসলমান স্যার। বলো কি? জি স্যার, এটা মুসলমান। ওর মা কোমরে সুতা দিয়ে 3টা কড়ি বেঁধে রাখতো বিদায় ওর নাম 3 কোটি দেওয়া হয়েছে। তোমাকে কি আমি বলতে বলেছি যে কোমরে কেন 3টা কড়ি বেঁধে রাখতো? বেশি কথা বলো। স্যার এই বিষয়ে আমার জানা নাই। তোমাদেরও অ্যান্টিবায়োটিক দেওয়ার ব্যবস্থা করছে, আসো আমার সাথে। দিদি একটা কাম করি, স্কুলের সাইনবোর্ডটা বানায় ফেলাই। আপনি খালি কোন কি লিখতে হবে? আমগো আর্টিস্ট ওই লক্ষণদা আছে, লক্ষণদার যায় কমু, ও সাইনবোর্ডটা লিখে রেডি রাখ। দিদি কিছু কাজ হয়েছে একা একা করে ফেলতে হয়, জোর করে করতে হয়, সবার লোক আলোচনা করলে হয় না, আর সবার সব ব্যাপারে মাথাইতে নাই। আপনি যত মাথাইতে যাবেন দেখবেন তত মত পার্থক্য দেখা দিবে। এই জন্য কয় কিছু কাজ 1 to 1 সারা ফেলাইতে হয়। দিদি তোর ইন্টারসিটি বন্ধ করবি? মানে কথা বললে তো একবার শেষ করতে চাস না? সরি দিদি, কেমনে থামবো? চোখের সামনে যেটা ঘুরতে দেখতেছি মাইনে নিতে পারতেছি না, তো সহ্য করতে পারতেছি না। দেখেন 1.5 স্বাধীনের আগে থেকে এই সাদিক আলী স্কুলে যাত্রা শুরু হয়েছে, কোনো ভালো রেজাল্ট আছে? কোনো ভালো রেজাল্ট? 100 জন পরীক্ষা দিলে 70 জন ফেল মারে। স্কুল নিয়ে কারো কোনো চিন্তা নাই, কারো কোনো ভ্রুক্ষেপ নাই, দিন দিন রসাতলে যাইতেছে স্কুলটা। একবার যদি স্কুলের দিকে নজরটা দেওয়া যাইতো, স্কুলে ভালো রেজাল্ট করানো যাইতো, দেখতেন মানুষ বস্তা ভরে টাকা নিয়ে আসতো ছেলে মেয়েদেরকে ভর্তি করানোর লেগে। কিন্তু সেটা হইতেছে না, নষ্টের দিকে যাইতেছে। আমি মনে করি লক্ষণদার কাছে যেমন সাইনবোর্ডটা লেখা সোজা স্কুলে চলে দেবো, জমজমাট হয়ে যাবে স্কুল। আপনি খালি কোন কি লিখতে হবে? কমল সরকার মেমোরিয়াল বহুমুখী উচ্চ বিদ্যালয়। কমল সরকার খুব সুন্দর না? ঠিক আছে আমি যাই। না দাদা, পরে যাস, এখন আপাতত আমার সঙ্গে থাক। ফোন আসছে। হ্যালো, আমি জাস্ট কাটাসি করছিলাম। এইটা রে কাটাসি না কাটাসি কয়, ইংরেজিটা শুদ্ধ কইরা কইবেন। আমার আপনার কাছে ইংরেজি শিখতে হবে? আজ পর্যন্ত আমার ইংলিশ নিয়ে কেউ কোনো অভিযোগ করে নাই। আপনি প্রথম বলছেন যে আমি নাকি ভুল ইংলিশ বলি। আপনি আমার মধ্যে একটা তোফাইল মেকে এই কথা বলছেন।